প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আরো কিছু অবজেক্টিভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো জৈব যৌগের এই ধারাবাহিক যে আমরা আলোচনা করছি অবজেক্টিভ নিয়ে, সেই তারই লক্ষ্যে আমরা আজকে এই অবজেক্টিভগুলি নিয়ে আসছি, খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যে অবজেক্টিভটা থাকছে সেটা হচ্ছে গিয়ে মার্কোনিকভের সূত্র থেকে। তোমরা জানো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যখন সংযোজন বিক্রিয়া হয় তখন মার্কোনিকভের সূত্র অনুসারে হয়। তো এখন এই এই প্রোপিনের সাথে এইচবিআর এর সংযোজনে যে যৌগটা তৈরি হবে, এটা আমরা সাধারণ একটা কমন দিয়ে দিচ্ছি এ যৌগ। তো এই যৌগটা আসলে কি হবে, তো সেটাই এখানে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক সংযোজন হবে মার্কোনিকভের সূত্র অনুসারে আমরা জানি। তো মার্কোনিকভের সূত্র কি? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিকারকের যে হাইড্রোজেন পরমাণুটি আছে সেটি দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে, এবং ঋণাত্মক অংশটি যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে। এইভাবে যুক্ত হলে যে যৌগটা হবে সেটাই হবে প্রধান উৎপাদ এবং সেটাই হবে এ যৌগ। তো চলো আমরা এ যৌগ কোনটা সেটা খুঁজে বের করি। তো এখানে হাইড্রোজেন পরমাণুটা আমরা দ্বিবন্ধন যুক্ত দুই কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর ব্রোমিনটা যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেই কার্বনে। এটা মার্কোনিকভের সূত্র। এইভাবে যুক্ত হলে কোনটা হবে? হবে উৎপাদটা হবে এই যৌগটা, যেটা হবে সেটা হচ্ছে CH3 বন্ড CH Br বন্ড CH3, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে হাইড্রোজেন যেটাতে বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, ওটা হচ্ছে আমরা বলে থাকি তেলে মাথায় তেল দেওয়া। তো এইভাবে যে যুক্ত মানে যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। তাহলে 2 ব্রোমোপ্রোপেন কোথায় আছে? 2 ব্রোমোপ্রোপেন আছে আমাদের খ এর অপশনে, অপশন খ তে দেওয়া আছে 2 ব্রোমোপ্রোপেন। তাহলে এটা হবে প্রধান উৎপাদ আর বাকিগুলি হবে না। তারপর আমরা 2 নম্বর অবজেক্টিভে চলে যাই। সেটা হচ্ছে কোন যৌগটি মৃদু অম্লধর্মী। আমরা জানি অ্যালকাইন 1 যে যৌগগুলি আছে তারা মৃদু অম্লধর্মী হয়, অর্থাৎ অ্যালকাইন 1 মৃদু অম্লধর্মী। অ্যালকাইন 1 বলতে প্রান্তীয় অ্যালকাইনগুলি, অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইনের সাথে, অর্থাৎ যে অ্যালকাইনে প্রান্তে ত্রিবন্ধন থাকে সেই অ্যালকাইনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু থাকে। এই হাইড্রোজেন পরমাণুটি ওই অ্যালকাইন কি করতে পারে? প্রোটন রূপে ত্যাগ করতে পারে, এজন্য এরা অম্লধর্মী হয়। কারণ ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইনের সাথে তোমার যখন হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে, অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত থাকে, এই হাইড্রোজেনটাকে পরমাণুর দুইটা ইলেকট্রনকে কার্বন নিজের দিকে আকর্ষণ করে হাইড্রোজেনকে প্রোটন রূপে কি করে? ত্যাগ করে। আর আমরা জানি যারা প্রোটন ত্যাগ করতে পারে তারা অম্লধর্মী। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে কার্বন কেন এই দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টাইনে হাইড্রোজেনকে প্রোটন রূপে ত্যাগ করে? এর কারণ হচ্ছে এই কার্বনে sp সংকরণ থাকে। এই sp সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের অধিক্রমণের ফলে এই কার্বন হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়। এই কারণে এই বন্ধনে দুইটা ইলেকট্রনের কাছাকাছি চলে আসে কার্বন নিউক্লিয়াস, যেহেতু অধিক্রমণের মাত্রাটা বেশি হয়। অধিক্রমণের মাত্রা বেশি হওয়ার কারণে কার্বন নিউক্লিয়াস বন্ধনের দুইটা ইলেকট্রনের কাছাকাছি চলে আসে। এজন্য এই কার্বন নিউক্লিয়াস বন্ধনের দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টাইনা নিয়ে আসতে পারে এবং হাইড্রোজেনকে প্রোটন রূপে ত্যাগ করতে পারে। এজন্য প্রান্তীয় অ্যালকাইন যেগুলি ওই ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইনের সাথে, অ্যালকাইনের কার্বনের সাথে একটি একটি হাইড্রোজেন যখন যুক্ত থাকে ওই হাইড্রোজেনটাকে সে প্রোটন রূপে ত্যাগ করতে পারে, এজন্য এটা অম্লধর্মী হয়। তো এইখানে এটা তো অ্যালকেন, এটা হবে না, এটা অ্যালকিন, এটা হবে না, এটা অ্যালকাইন, এখানে ত্রিবন্ধনযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটাও হবে না। এইখানে দেখো ত্রিবন্ধনযুক্ত ত্রিবন্ধনযুক্ত কার্বনে, এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই কিন্তু এই কার্বনে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে সে প্রোটন রূপে ছাড়তে পারে, এই জন্য এটা অম্লধর্মী হবে। এই জন্য প্রোপাইন হবে এখানে আনসার। তারপর আমরা চলে যাবো লুকাস বিকারক। লুকাস বিকারক এটা মুখস্থ করবা, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় এসএলের মিশ্রণকে লুকাস বিকারক বলে থাকে। তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় এসএলের মিশ্রণ কোথায়? এইটা হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় এসএলের মিশ্রণ, এটা হচ্ছে লুকাস বিকারক। তারপরে কার্বিলেমিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় কোনটা? তো কার্বিলেমিন পরীক্ষাটা সাধারণত 1 ডিগ্রি অ্যামিন অ্যালিফেটিক হোক আর অ্যারোমেটিক হোক, এই 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণে এই কার্বিলেমিন পরীক্ষাটা ব্যবহার করা হয়। তো এই কার্বিলেমিন পরীক্ষাটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি অ্যামিন হোক অ্যালিফেটিক হোক অ্যারোমেটিক, এর সাথে যদি আমরা ক্লোরোফর্ম এবং ক্ষার মিশিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে আমরা যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে বিশ্রী গন্ধযুক্ত মানে আইসোসায়ানাইড নামক যৌগ তৈরি হয়, এটাকে কার্বিলেমিন বলা হয়, পরীক্ষা বলা হয়। তো এই কার্বিল এমিন পরীক্ষা দ্বারা আমরা 1 ডিগ্রি
অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করতে পারি, অথবা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি। তাহলে এখানে উত্তর হবে কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় 1 ডিগ্রি অ্যামিন এবং ক্লোরোফর্ম, এই দুইটাই উত্তর হবে। তাহলে আনসার হবে এখানে, উত্তর হবে 1 ও 2, দুইটাই শনাক্তকরণ করা যায়। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরকম আরও যদি অবজেক্টিভের ভিডিও পেতে চাও তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আশা করি আমি আরও বেশি উদ্বুদ্ধ হব এই ভিডিওগুলো তৈরি করতে। তো তোমরা ভালো থাকবে এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।